আসসালামু আলাইকুম। এখন আজকে বানাবো চিংড়ি ধোকার ডালনা। ছোলার ডালগুলো আমি 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, দেখুন এটা। আর এখানে কিছুটা চিংড়ির খোসা ছাড়াই নিয়ে এমনি রেখেছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে মিশাবো। আর পেঁয়াজ আর টমেটোগুলোকে একটু কেটে নেবো, কেটে এটাকে আমি বেটে নেবো। 4 পিস করে কেটে নেব পেঁয়াজ টমেটো সব। কড়াটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিলাম এর মধ্যে। এর লাল মতো হয়ে গেছে একটু। এটা হচ্ছে খোসা ছাড়ানো চিংড়ি আর ছোলার ডাল বাটা একসাথে বেটে নিয়েছিলাম। ছোলার ডাল আর চিংড়িটা একটু নাড়াচাড়া করব, কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে, সেই মুহূর্তে আমি তুলে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি, দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। আমি তুলে নেবো এটাকে। এই প্লেটটার মধ্যে সেট করব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা ঘি ব্যবহার করতে পারেন। বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেশি টাইট হয়ে যাবে, বেশি টাইট করা যাবে না। হাতে করে হাতে একটু তেল লাগিয়ে চেপে চেপে আমি দিয়েছিলাম। ওইটা চাকুটার সাহায্যে আমি শেপ দিয়ে নেবো, যে যেরকম শেপ পছন্দ করেন। কেউ চারকোনা, কেউ ত্রিকোনা, আমি বরফির মতো শেপ দেবো। এখন এখানে এভাবে কেটে নিচ্ছে। কাটা হয়ে গেছে সবগুলো। দেখুন আলুটাকে একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। দেখুন লাল লাল মতো হয়ে গেছে আলুটা, এবারে তুলে নেব। ওই তেল একটু আছে কড়াতে, আর একটু তেল ব্যবহার করছি। এই তেলের মধ্যেই ধোকাগুলোকে ভেজে নেবো। দেখুন কত সুন্দর উঠেছে ধোকাটা। নাড়াচাড়া করে, কিন্তু বেশি টাইট করলে ধোকা এরকমভাবে উঠবে না, সামান্য একটু নাড়াচাড়া করবেন। দেখুন ধোকাগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো রেখেছিলাম, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। একটু সরষের তেল আছে, আর একটু সরষের তেল ব্যবহার করলাম। গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। টমেটো আর পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখুন পানি দিয়ে দিয়েছিলাম কষে। আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আলু আর ধোকাগুলো একসাথে দিয়ে দিলাম। কিন্তু আপনাদের যদি আলু সেদ্ধ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একসাথে দেবেন না, তাহলে কিন্তু ধোকাগুলো সব ঘেঁটে যাবে। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করি না, সারাসা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। নুন দিয়ে দিলাম একটু, নুনটা দিয়েছিলাম না। ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে রান্নাটা আমার। ধোকাগুলো কিন্তু একটাও ভাজে না। গরম মশলা গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম,
এটা হচ্ছে ঘি, ঘিটা মাস্ট অবশ্যই দেবেন, কারণ ধোকার ডালনাতে ঘিটা লাগবেই। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে ধোকার ডালনা বানানো। কমেন্টে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।